মনে আছে কারো? গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল? আচ্ছা, প্রাইমারি হেলথ কেয়ারের এই এটা দেখো তোমরা। অনেক সময় আসে যে তোমার প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম ইন বাংলাদেশ এর মধ্যে কি কি পড়ে। সো এর মধ্যে আসবে হচ্ছে তোমার উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, দেন হচ্ছে তোমার মাদার এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, এবং এট লাস্ট হচ্ছে কমিউনিটি ক্লিনিক। সো এই জিনিসগুলো প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশের মধ্যে আসবে। মাল্টি সেক্টরাল বা ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন যেটা, এর মধ্যে তো আসবে তোমার এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, ফুড ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ওয়েলফেয়ার। এই জিনিসগুলো মাল্টি কিংবা ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশনের মধ্যে আসবে। আর হেলথ রিলেটেড সেক্টর গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা ইনফিনিটলি জিজ্ঞেস করে, যে এডুকেশন, হাউজিং, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, দেন হচ্ছে তোমার ফুড ইন্ডাস্ট্রি, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ওয়েলফেয়ার। এই জিনিসগুলো হচ্ছে হেলথ রিলেটেড সেক্টর। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন এই টার্মটা তোমাদের জানতে হবে, যে অ্যাকচুয়ালি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন কি আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন কি। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যেটা, সেটা হচ্ছে হেলথ সার্ভিসেস মাস্ট বি শেয়ার্ড equally by all people irrespective of their ability to pay. That means হচ্ছে rich or poor, urban or rural must have access to health services. That means হচ্ছে ইকুইটেবল মানে যার যতটুকু আসলে হচ্ছে দরকার সেই অনুযায়ী হচ্ছে তাকে ডিস্ট্রিবিউট করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে, ধরো তুমি একটা পাঞ্জাবি বানাইতে গেলা, ঠিক আছে? তোমরা দুই ফ্রেন্ড পাঞ্জাবি বানাইতে গেলা, একজন হচ্ছে ধরো মোটা আর একজন হচ্ছে ধরো চিকন। তো যে মোটা তার জন্য কাপড় একটু বেশি লাগবে, আর যে চিকন তার জন্য কাপড় একটু কম লাগবে। সো ওইটাই হচ্ছে আসলে ইকুয়াল মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। এমন না যে মানে 3 গজ কাপড় নিল, দুইজনকে 3 গজ দিয়ে দিল, এখন ভাই এটার মধ্যে কর, এটা হবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। যে 6 গজ কাপড় নিল, একজনকে দিল 3 গজ, আরেকজনকে দিল 3 গজ, ভাই এখন এটার মধ্যে বানা। এটা হচ্ছে তোমার ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আর ইকুইটেবল মানে এই যে 6 গজ আছে, 6 গজের মধ্যে একজনের লাগতে পারে 4.5 গজ, আরেকজনের লাগতে পারে 2.5 গজ, বা একজনের লাগতে পারে 3.5 গজ, আরেকজনের লাগতে পারে 2.5 গজ। ঠিক আছে? যার যতটুকু দরকার, যে মানে তোমার ফ্রেন্ড যে মোটা তার হচ্ছে একটু বেশি লাগতেছে, যে হচ্ছে চিকন তার একটু কম লাগতেছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। দ্যাট মিন্স যার যতটুকু আসলে হচ্ছে দরকার। আর ইকুয়াল তো হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। সেদিন পড়ছিল যে ডিজিজ এন্ড ইলনেস যেটা আছে, ডিজিজের ডেফিনেশন পড়া হয়েছে, ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান অর্গানিজম। ইলনেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাবজেক্টিভ স্টেট, আর সিকনেস যেটা সেটা হচ্ছে সোশ্যাল ডিসফাংশন। ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ যেটা, এর মধ্যে প্রি প্যাথোজেনেসিস ফেজ আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ আছে। এবং ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ যেটা, সেটা হচ্ছে কোহর্ট স্টাডি দিয়ে এস্টাবলিশড হয়েছে। হচ্ছে ওল্ড থিওরি, আর একটা হচ্ছে মডার্ন থিওরি অফ হিউম্যান। সো ওল্ড থিওরি গুলো হচ্ছে সুপারন্যাচারাল টিউমার্স, কনসেপ্ট অফ কন্টাজিয়ন, মায়াজমাটিক থিওরি, আর একটা হচ্ছে থিওরি অফ স্পিনাস জেনারেশন। মডার্ন থিওরি যেটা, সেটা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ, এপিডেমিওলজিক্যাল ট্র্যাক্ট, ওয়েব কজেশন, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, দেন হচ্ছে এপিডেমিওলজিক্যাল হুইল কনসেপ্ট। ওল্ড মডার্ন থিওরি ইনভেরিয়ান্ট এমসিকিউ বলো, ভাইবা বলো, সবকিছু তোমার এমসিকিউ বলো ইম্পর্টেন্ট। ডিজিজ সাইকেল যেটা, ডিজিজ সাইকেলের স্টেজ গুলো হচ্ছে, ফার্স্টে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, দেন হচ্ছে ফেস্টিজিয়াম, এরপরে হচ্ছে ডিফারবিসেন্স,
ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ডের পরে হচ্ছে তোমার প্রোড্রোমাল পিরিয়ড। ওকে, ফার্স্টে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, দেন হচ্ছে প্রোড্রোমাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফারবিসেন্স, কনভালসেন্স, আরেকটা হচ্ছে তোমার লাস্টের ফেজ যেটা সেটা হচ্ছে ডিফেকশন। এখন চলে আসো ইনকিউবেশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে ডিজিজ এজেন্ট শরীরের মধ্যে ঢোকার পর থেকে সাইন সিমটম প্রকাশ করা পর্যন্ত যে পিরিয়ডটা থাকে সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। প্রোড্রোমাল পিরিয়ড যেটা আছে সেটা হচ্ছে একটা শর্ট পিরিয়ড। এই পিরিয়ডটা অ্যাকচুয়ালি পারসিস্ট করে 1 থেকে 4 দিন পর্যন্ত। এই পিরিয়ডে ভ্যাগ সাইন সিমটম অ্যাপিয়ার হয় এবং এই স্টেজে অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা পসিবল হয় না। কারণ কি? কারণ শুধু সাইন সিমটম থাকে। অনেকে দেখবা যে হচ্ছে যে ডিজিজই হয় মোটামুটি দেখবা হেডেক, নশিয়া, ফিভার, বডি এক, এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি থাকে। যেহেতু প্রাথমিক অবস্থায়, তো প্রথম কয়েকদিন আসলে হচ্ছে বুঝছে কোন দিকে আসলে হচ্ছে মানে ঘটনা মোড় নিতে যাচ্ছে। তো সেই জন্য এই 1 থেকে 4 দিনের মধ্যে যে ভ্যাকসাইন সিমটম এপিয়ার হয়, সো ডায়াগনোসিসটা বা ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা ইউজুয়ালি পসিবল হয় না। নেক্সট যেটা সেটা হচ্ছে ফেস্টিজিয়াম বা স্টেজ 3। এই স্টেজে পেশেন্ট ইল থাকে, সাইন সিমটম যেটা আছে সেটা হচ্ছে ক্লিন কাট থাকে এবং পেশেন্ট হচ্ছে মানে সিক ব্যাড বা বিছানায় স্টে করা লাগে। ডিফারবিসেন্স যেটা, এটা হচ্ছে ইট ইজ অলসো এ ক্লিনিক্যাল স্টেজ। এই স্টেজে বডি ডিফেন্স মেকানিজম যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ হওয়া শুরু করে এবং পেশেন্ট ফিল বেটার। কনভালসেন্স যেটা সেটা হচ্ছে ডিউরিং দিস স্টেজ the individual recover from illness, but in some cases may continue to harbor the disease agent for varying period. এই স্টেজে ইন্ডিভিজুয়াল ইলনেস থেকে রিকভার হওয়া শুরু করে, কিন্তু কিছু কিছু কেসে ডিজিজ এজেন্টটা হচ্ছে তোমার কন্টিনিউ করতে পারে। দ্যাট মিনস হচ্ছে কনভালসেন্স পিরিয়ড যেটা, এই পিরিয়ডে আসলে কেউ কেউ ভালো হয়ে যায় আবার কেউ কেউ হচ্ছে ভালো হয় না। ঠিক আছে? আর ডিফেকশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে এই পিরিয়ডে সবাই ভালো হয়ে যায়। সো প্রথম থেকে যদি বলি, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ডিজিজ এজেন্ট দেহের মধ্যে ঢুকলো, ঢুকার পর থেকে কিছু সাইন সিমটম প্রকাশ মানে বা সাইন সিমটম প্রকাশ করার মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। প্রোড্রোমাল পিরিয়ড হচ্ছে কিছু সাইন সিমটম প্রকাশ করা শুরু করছে, বাট অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কিন্তু পসিবল হচ্ছে না। ফেস্টিজিয়াম পিরিয়ড যেটা, এই ফেজে বা এই স্টেজে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা সম্ভব হচ্ছে। ডিফারবিসেন্স পিরিয়ডে আস্তে আস্তে হচ্ছে রিকভারি হওয়া শুরু করতেছে। ঠিক আছে? কনভালসেন্স পিরিয়ডে কেউ রিকভারি হয়, কেউ রিকভারি হয় না। আর ডিফেকশন পিরিয়ডে হচ্ছে সবাই রিকভার্ড হয়। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যেটা সেটা হচ্ছে তোমার হোস্ট, এজেন্ট আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই তিনটা জিনিস, হোস্ট, এজেন্ট এবং এনভায়রনমেন্ট। It signifies the way in which a disease evolves over time from the earliest stage of its pre-pathogenesis phase to its termination as recovery, disability, or death in the absence of treatment or prevention. প্রি-প্যাথোজেনেসিস ফেজ যেটা, ফেজ হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে প্রি-প্যাথোজেনেসিস ফেজ আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। প্রি-প্যাথোজেনেসিস ফেজ যেটা সেটা হচ্ছে এই ফেজটা বাই প্রসেসটা তোমার ইন দ্য এনভায়রনমেন্টের মধ্যে হয়। আর প্যাথোজেনেসিস ফেজ যেটা সেটা হচ্ছে প্রসেস ইন ম্যান, মানে হচ্ছে মানুষের মধ্যে হয়। প্রি-প্যাথোজেনেসিস ফেজ অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, ম্যান ইজ দ্য মিডেস্ট অফ দ্য ডিজিজ and man exposed to the risks of the disease. প্যাথোজেনেসিস ফেজ যেটা সেটা হচ্ছে এন্ট্রি অফ ডিজিজ এজেন্ট ইনটু
সাসেপ্টেবল হিউম্যান হোস্ট, দেন হচ্ছে ডিজিজ এজেন্ট মাল্টিপ্লাইস অ্যান্ড ইন্ডিউস টিস্যু অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস। এই জিনিসগুলো জাস্ট দেখে রাখো তোমরা। এই ফেজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাইনাল আউটকামটা হয় রিকভারি হয়, হয় ডিসেবিলিটি হয়, না হলে হচ্ছে ডেথ হয়। এটা হচ্ছে ফাইনাল আউটকাম অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে একটা ফিগার আছে যেটা হচ্ছে তোমার এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কিংবা ইকোলজিক্যাল ট্রায়াড যেটাকে বলা হচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে একটা ইন্টারাকশন বিটুইন এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। এটা হচ্ছে তোমার এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কিংবা ইকোলজিক্যাল ট্রায়াড। ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। যে একটা ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ সম্পর্কে যখন আলোচনা করবা বা ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ সম্পর্কে যখন জানবা, তখন অ্যাকচুয়ালি তোমার কি কি পয়েন্ট জানতে হবে। এগুলো হচ্ছে এজেন্ট ফ্যাক্টরস, হোস্ট ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ইনকিউবেশন পিরিয়ড, দেন হচ্ছে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, মোড অফ ট্রান্সমিশন, ক্লিনিক্যাল ফিচার্স, আর একটা হচ্ছে আউটকাম। যখন একটা ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ সম্পর্কে আমরা জানবো, তখন এই পয়েন্টগুলোর উপরে আমরা হচ্ছে ফোকাস করব। আইসবার্গ অফ দ্য ডিজিজ, আইসবার্গ অফ দ্য ডিজিজের মধ্যে তিনটা পোর্শন থাকে। একটা হচ্ছে ফ্লোটিং টিপ, আরেকটা হচ্ছে ওয়াটার লাইন, আরেকটা হচ্ছে সাবমার্জ পোর্শন। দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে আইসবার্গ অফ দ্য ডিজিজের ফিগার। এটা হচ্ছে তোমার ফ্লোটিং টিপ, ওকে, এটা হচ্ছে ফ্লোটিং টিপ। এই লাইনটা হচ্ছে ওয়াটার লাইন, আর এই নিচের পুরোটা যেটা সেটা হচ্ছে সাবমার্জ পোর্শন। দ্যাট মিন্স হচ্ছে পানির উপরে যেটা আছে সেটা আমরা দেখতেছি, দ্যাট মিন্স হচ্ছে সিমটোমেটিক ডিজিজ। এখানে সাইন সিমটম গুলো আমরা দেখতেছি। আর প্রি সিমটোমেটিক ডিজিজ যেটা সেটা হচ্ছে পানির নিচে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতেছি না। সো যদি বলতে হয়, ফার্স্টে হচ্ছে ফ্লোটিং টিপ, যেটা হচ্ছে একটা ফিজিশিয়ান যেটা দেখতেছে, দ্যাট মিন্স কেস দেখতেছে। ওয়াটার লাইন যেটা সেটা হচ্ছে ডিমার্কেশন বিটুইন অ্যাপারেন্ট আর একটা হচ্ছে ইনঅ্যাপারেন্ট ডিজিজ। সাবমার্স পোর্শন যেটা, সাবমার্স পোর্শন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফিজিশিয়ান যেটা দেখতেছে না, বা অ্যাকচুয়ালি এখানে সাইন সিমটম দেখা যাচ্ছে না। সাবমার্স পোর্শন এখানে যেটা আছে সেটা হচ্ছে the vast submerged portion of the iceberg represent hidden mass of the diseases. That means হচ্ছে latent case, pre-symptomatic case, undiagnosed case, inapparent case, আর একটা হচ্ছে carriers in the community. এটা হচ্ছে submerged portion. Iceberg of the phenomenon is shown by hypertension, diabetes, anemia, malnutrition, then হচ্ছে mental illness, আর একটা হচ্ছে polio. এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স হচ্ছে যে কি কি ডিজিজের ক্ষেত্রে বা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, কি কি ডিজিজের ক্ষেত্রে আইসবার্গ ফেনোমেনাটা প্রযোজ্য হবে এই ডিজিজের ক্ষেত্রে। আর আইসবার্গ ফেনোমেনা যেটা আছে সেটা হচ্ছে প্রযোজ্য হবে না কোন কোন ডিজিজের ক্ষেত্রে, মিজাল, টিটানাস, রুবেলা, আর একটা হচ্ছে রেবিস। দ্যাট মিন্স MTR2 যদি মনে রাখতে হয়। আউটকাম অফ এ ডিজিজ, একটা ডিজিজ যেটা আছে সেটার আউটকাম কি কি হইতে পারে। একটা হচ্ছে তোমার রিকভারি, দেন হচ্ছে ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ, ডেথ। এগুলো হচ্ছে একটা ডিজিজের আউটকাম। কেউ সুস্থ হইতে পারে, কেউ সুস্থ না হইতে পারে, কেউ ডিসেবল হইতে পারে, কেউ হ্যান্ডিক্যাপড হইতে পারে, কেউ মারা যাইতে পারে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আউটকাম অফ দ্য ডিজিজের মধ্যে। লেভেল অফ প্রিভেনশন যেটা বা লেভেলস অফ প্রিভেনশন যেটা, লেভেলস অফ প্রিভেনশন হচ্ছে অ্যাকচুয়ালি চারটা লেভেল থাকে। প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, আর একটা হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। প্রিমোডিয়াল প্রিভেনশন যেটা সেটা হচ্ছে তোমার এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এখানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো। ফর এক্সাম্পল, many adult health problems, that means obesity, hypertension, have their early origins in childhood because this is the time when lifestyles are formed. In primordial prevention, efforts are directed towards discouraging children from adopting harmful lifestyle. That means হচ্ছে তোমার প্রিমোডিয়াল যেটা প্রিভেনশন স্পেশালি ডিল করতেছে আসলে রিস্ক ফ্যাক্টর নিয়ে, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর নিয়ে ডিল করতেছে। দ্যাট মিন্স হচ্ছে তোমার কিছু অ্যাডাল্ট হেলথ প্রবলেম, স্পেশালি তোমার ওবিসিটি, হাইপারটেনশন, এগুলোর অরিজিন কিন্তু চাইল্ডহুড থেকে।
দ্যাট মিনস চাইল্ডহুড থেকেই যদি স্মোকিং কিংবা ইটিং হ্যাবিট, দ্যাট মিনস হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করা, দেন হচ্ছে তোমার ফাইবার জাতীয় খাবার হচ্ছে বেশি খাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ করা, এই জিনিসগুলো না করার জন্য আস্তে আস্তে হচ্ছে ওভারওয়েট কিংবা ওবিজ হয় এবং সেটা কন্টিনিউ করতে থাকে। সো সেই অভ্যাসগুলো আসলে চাইল্ডহুড থেকেই একটা বা একজনের মধ্যে বিল্ড আপ করতে হবে। এটা কিভাবে হচ্ছে আমরা বিল্ড আপ করবো? ইন্ডিভিজুয়াল এন্ড এডুকেশন। দ্যাট মিনস হচ্ছে যে আমরা বলবো যে দেখো এটা করলে তো এইভাবে হবে, বা এটা করলে তো তুমি মোটা হয়ে যাবা, বা এটা করলে তোমাকে দেখতে খারাপ লাগবে, পচা লাগবে, ওইভাবে করে করে হচ্ছে বাচ্চাদেরকে মোটিভেট করবে। প্রাইমারি প্রিভেনশন যেটা, প্রাইমারি প্রিভেনশন হচ্ছে অ্যাকচুয়ালি দুই রকমের, একটা হচ্ছে হেলথ প্রমোশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশনের মধ্যে আছে হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশনস, নিউট্রিশনাল ইন্টারভেনশন, লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। এটা হচ্ছে হেলথ প্রমোশনের মধ্যে আছে। স্পেসিফিক প্রোটেকশন যেটা, স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনাইজেশন, ক্যামোপ্রোফাইলাক্সিস, প্রোটেকশন এগেইনস্ট অ্যাক্সিডেন্টস, প্রোটেকশন এগেইনস্ট অকুপেশনাল হ্যাজার্ড, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো প্রাইমারি প্রিভেনশনের মধ্যে কিন্তু আমার দুইটা জিনিস, একটা হচ্ছে হেলথ প্রমোশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। সেকেন্ডারি প্রিভেনশন যেটা, সেকেন্ডারি প্রিভেনশন মধ্যে হচ্ছে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস আর একটা হচ্ছে এডিকিউট ট্রিটমেন্ট। এখন কিভাবে আমরা অ্যাকচুয়ালি আর্লি ডায়াগনোসিস করব, সেই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। আর্লি ডায়াগনোসিস করা হয় অ্যাকচুয়ালি কেস ফাইন্ডিং মেজার্স, ইন্ডিভিজুয়াল এন্ড মাস স্ক্রিনিং সার্ভিস, সার্ভিলেন্স টেকনিক্স, periodic examination, selective examination of people at high risk, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো লাগবে যে আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে তোমার, বা কিভাবে তুমি আর্লি ডায়াগনোসিস করবা। টারশিয়ারি প্রিভেনশন যেটা আছে, টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে হচ্ছে ডিসেবিলিটি লিমিটেশন আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল, ভোকেশনাল, সোশ্যাল এবং সাইকোসোশ্যাল, এগুলো হচ্ছে রিহ্যাবিলিটেশন। আর ডিসেবিলিটি তো লিমিটেশন বুঝতেছই। সো এই এক্সাম্পল গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মনিটরিং যেটা, অনেক সময় হচ্ছে মনিটরিং এর ডেফিনেশন জিজ্ঞেস করে, ঠিক আছে? অনেক সময় মনিটরিং এর ডেফিনেশন হচ্ছে জিজ্ঞেস করে, বা মনিটরিং কি জিজ্ঞেস করে। Monitoring is the performance and analysis of routine measurements aimed at detecting changes in the environment or health status of population. Thus, we have monitoring of air pollution, water quality, growth and nutritional status. মনিটরিং যেটা, সেটা হচ্ছে এখানে কি বলছে যে তোমার এখানে রুটিন মেজারমেন্ট লাগবে আর ডিটেকশন চেঞ্জেস লাগবে, ঠিক আছে, ইন দ্য এনভায়রনমেন্ট অর হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন। দ্যাট মিনস ধরো যে একটা ইজি এক্সাম্পল দেই, ধরো নদীর পানি হচ্ছে এখানে মেজার করা হচ্ছে আসলে, তো একটা মার্ক করে দিল যে নদীর পানির লেভেলটা হচ্ছে এতটুকু। তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কি আসলে হচ্ছে মেজার করে যে নদীর পানির উচ্চতা আসলে কতটুকু বাড়লো, এবং একটা রুটিন মেজারমেন্ট, যেমন ধরো ইয়াছে যে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মেজার করবে যে নদীর পানি কতটুকু বাড়লো, স্পেশালি বর্ষাকালে নদীর পানি কতটুকু বাড়লো। তো এটা যে একটু রুটিন মেজারমেন্ট, এবং বাড়লো না কমলো এটা হচ্ছে তোমার ডিটেক্টিং চেঞ্জেস, ঠিক আছে, যে চেঞ্জটা হচ্ছে ডিটেক্ট করা, যে চেঞ্জটা হচ্ছে ফাইন্ড আউট করা, ব্যাপারটা হচ্ছে এটাই। তো মনিটরিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে তোমার রুটিন মেজারমেন্ট করবে, দেন হচ্ছে তোমার কোনো চেঞ্জ আছে কিনা দেখবে, এবং দেখবে এটা কি হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন, ঠিক আছে। সো সহজে যদি বলতে হয়, মনিটরিং মানে হচ্ছে হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন দেখতে হবে, হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন মনিটর করা। কিভাবে মনিটর করব? বাই রুটিন মেজারমেন্ট এন্ড ডিটেক্টিং চেঞ্জেস, কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখে। সার্ভিলেন্স যেটা আছে, সার্ভিলেন্স কি? সার্ভিলেন্স যেটা is defined as the continuous scrutiny of the factors
that determine the occurrence and distribution of the disease and other conditions of ill health. That means হচ্ছে কিছু ফ্যাক্টর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডিজিজ অকারেন্স এবং ডিস্ট্রিবিউশনের জন্য দায়ী, এবং ইল হেলথের জন্য কি কি কন্ডিশন দেয় সেগুলো মিলেমিশেই হচ্ছে সার্ভিলেন্স। সার্ভিলেন্স অনেক সময় শর্ট নোট আসে, ঠিক আছে, জাস্ট হচ্ছে দেখে রাখবা। স্পেশালি এখানে অবজেক্টিভ হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার ইনফরমেশন প্রোভাইড করতেছে অ্যাবাউট নিউ অ্যান্ড চেঞ্জিং ট্রেন্ড ইন দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন। দ্যাট মিনস হচ্ছে তোমার মরবিডিটি, মর্টালিটি, নিউট্রিশনাল স্ট্যাটাস, এই ফ্যাক্টর গুলো হচ্ছে হেলথের উপরে এফেক্ট করে। এই জন্য হচ্ছে এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট, টু প্রোভাইড ফিডব্যাক। ঠিক আছে, নাম্বার 3 যেটা, প্রোভাইড টাইমলি ওয়ার্নিং of the public health disaster so that interventions can be mobilized. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সার্ভিলেন্স যেটা, কি কি সার্ভিলেন্স অ্যাকচুয়ালি আছে, ইন্ডিভিজুয়াল সার্ভিলেন্স, লোকাল পপুলেশন সার্ভিলেন্স, ন্যাশনাল পপুলেশন সার্ভিলেন্স, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিলেন্স। তো লোকাল পপুলেশন সার্ভিলেন্সের মধ্যে সার্ভিলেন্স অফ দ্য ম্যালেরিয়া, ন্যাশনাল পপুলেশন সার্ভিলেন্সের মধ্যে সার্ভিলেন্স অফ দ্য স্মল পক্স আফটার দ্যাট ডিজিজ হ্যাজ বিন ইরাডিকেটেড। ইন্টারন্যাশনাল সার্ভিলেন্সের মধ্যে আসবে ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া এবং পোলিও। এই তিনটা ডিজিজ খুব ইম্পর্টেন্ট, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তিনটা ডিজিজ সার্ভিলেন্স মেনটেন করছে। সেনিটাল সার্ভিলেন্স যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেনিটাল সার্ভিলেন্স তো ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দেয়, বাট তোমাদের আসলে এটা নাইস টু নো, ওইরকম দেওয়ার চান্সটা খুব কম সেনিটাল সার্ভিলেন্স। সো ওভারঅল এই চ্যাপ্টার থেকে যদি আমরা বলতে হয়, প্রথম থেকে যদি বলি, সেটা হচ্ছে মানে হেলথের ডেফিনেশন ইম্পর্টেন্ট, দেন হচ্ছে ক্রিটিসিজম অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে তোমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট। পাশে হচ্ছে লিখে রাখো যে এটা তো মানে ভাইবা এমসিকিউ তোমার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। নিও ফিলোসফি অফ হেলথ যেটা, সেটা তোমার ভাইবা, আরেকটা হচ্ছে এটা তিনটার জন্য ইম্পর্টেন্ট, ভাইবা রিটার্ন এমসিকিউ যেটাই বলো। চেঞ্জিং কনসেপ্ট তো মানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভুল করা যাবে না। ডাইমেনশনস গুলো লাগবে, অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে মেজর ডাইমেনশনস এর মধ্যে স্পিরিচুয়াল ঢুকায় দেয়, বাট মেজর ডাইমেনশনস এর মধ্যে স্পিরিচুয়াল কখনোই আসবে না। ফিজিক্যাল ডাইমেনশন অফ হেলথ বা সাইন অফ ফিজিক্যাল হেলথ ইন অ্যান ইন্ডিভিজুয়াল, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। মেন্টাল ডাইমেনশন অফ হেলথ কিংবা একটা মেন্টালি হেলদি পার্সনের ক্রাইটেরিয়া কি, পজিটিভ হেলথ। পজিটিভ হেলথ শর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিংবা যদি জিজ্ঞেস করে পজিটিভ হেলথ কি, তখন বলবো পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি এন্ড মাইন্ড। এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কিংবা লেভেল অফ লিভিং কিংবা কোয়ালিটি অফ লাইফ, এটা সম্পর্কে শর্ট নোট হচ্ছে আসে। ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স যেটা, সেটার মধ্যে হচ্ছে তোমার ইনফ্যান্ট মর্টালিটি রেট, লাইফ এক্সপেক্টেন্সি এট এজ 1 ইয়ার, দেন হচ্ছে লিটারেসি রেট। এইচডিআই যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর মধ্যে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, অ্যাডাল্ট, লিটারেসি রেট, আরেকটা হচ্ছে জিএনআই পার ক্যাপিটা ইউএস ডলার। এই তিনটা জিনিস কখনোই ভুল করা যাবে না। স্পেকট্রাম অফ হেলথ যেটা, যখন হেলথ স্পেকট্রাম বলতেছে কিংবা স্পেকট্রাম অফ হেলথ বলতেছে, তখন হচ্ছে এটা আঁকতে হবে, ঠিক আছে। ডিটারমিনেন্টস অফ হেলথ অনেক সময় বলতে পারে বা হেলথ ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল বলতে পারে, তখন হচ্ছে এটা বলবা, এক লাইন 2 লাইন বললে দেন হচ্ছে লেখা শুরু করবা যে ডিটারমিনেন্টস অফ হেলথ কি কি আছে, প্রত্যেকটার নাম প্লাস হচ্ছে এক্সাম্পল। ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিকেটর যেটা, একটা আইডিয়াল ইন্ডিকেটরের ক্যারেক্টারিস্টিক কি, ইউজ অফ ইন্ডিকেটর ইম্পর্টেন্ট। হেলথ ইন্ডিকেটরের মধ্যে মর্টালিটি আর মরবিডিটি বেশি জিজ্ঞেস করে। মরবিডিটিটা হচ্ছে এমসিকিউ তে বেশি আসে, মর্টালিটি মরবিডিটি এমসিকিউ তে বেশি আসে। যে কোনো 5টা ইন্ডিকেটর সম্পর্কে লিখতে বলতে পারে যদি রিটার্নে আসে।
আর না হলে হচ্ছে সবগুলো দিতে পারে। আর মরবিডিটি ইন্ডিকেটর যেটা সেটা হচ্ছে তোমার ভাইভাতে ইনফেরিবলি জিজ্ঞেস করে। যখন তুমি ইনসিডেন্স রেট বা প্রিভিলেন্স রেট বলবা, ইনসিডেন্স মানে হচ্ছে নতুন, আর প্রিভিলেন্স মানে হচ্ছে নতুন প্লাস পুরান। দ্যাট মিন্স হচ্ছে ইনসিডেন্স রেট মানে হচ্ছে এখানে তোমার মানে নিউ কেসেস, আর প্রিভিলেন্স রেট যেটা সেটা হচ্ছে ওল্ড প্লাস নিউ কেসেস। ডিসেবিলিটি রেট যেটা আছে সেটা হচ্ছে ইভেন্ট টাইপ ইন্ডিকেটর, আর একটা হচ্ছে পার্সন টাইপ ইন্ডিকেটর। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। মেজর হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ, এটা হচ্ছে এমসিকিউ তে ইনভেরিবলি আসে। আর হচ্ছে তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে যে বাংলাদেশের মেজর হেলথ প্রবলেম কি। রিটেনে যদি দিয়েছে দিলে 1 নম্বরের জন্য দিবে। হেলথ কেয়ার আর মেডিকেল কেয়ার, এটা ডিফারেন্সটা হচ্ছে বুঝতে হবে। এটা ডিফারেন্সটা বোঝার জন্য মাথায় নিয়ে আসবে কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের যে ডেফিনেশনটা সেটা নিয়ে আসবে। হেলথ কেয়ার অ্যাকচুয়ালি ডিল করতেছে বট হেলদি, মানে স্পেশালি হেলদি পিপল নিয়ে হচ্ছে ডিল করে, ঠিক আছে, বা ডিল করে কমিউনিটি কিংবা হচ্ছে তোমার ফ্যামিলিস, একটা মানে বা ইন্ডিভিজুয়াল যেটা নিয়ে ডিল করতেছে, বাট সেটা হচ্ছে ব্রড স্পেকট্রামে ডিল করে, এমন না যে শুধু মানে সিঙ্গেল পার্সন নিয়ে ডিল করতেছে। আর মেডিকেল কেয়ার যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল পার্সন নিয়ে ডিল করতেছে, দ্যাট মিন্স হচ্ছে যে সিক হচ্ছে, যে অসুস্থ হচ্ছে তাকে নিয়ে ডিল করতেছে। ক্যারেক্টারিস্টিক অফ হেলথ কেয়ার ভুল করা যাবে না: অ্যাপ্রোপ্রিয়েটনেস, কম্প্রিহেন্সিভনেস, এডিকুয়েসি, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, ভিজিবিলিটি। লেভেল অফ হেলথ কেয়ার, 3টা লেভেল, অনেক সময় 4টা লেভেল বলা হয়। দ্যাট মিন্স প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, দেন হচ্ছে টার্সিয়ারি হেলথ কেয়ার, অনেক সময় সুপার স্পেশালাইজড বলা হয়। তো চাইলে তোমরা সুপার স্পেশালিটি টেস্ট করতে পারো। হেলথ টিম যেটা, একটা হেলথ টিম কিভাবে কম্পোজ হয়: প্রফেশনাল স্টাফ বা হেলথ প্রফেশনাল, অক্সিলারি স্টাফ, আর একটা হচ্ছে অ্যান্সিলারি স্টাফ। প্রাইমারি হেলথ কেয়ার 1978 সালে প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশন দেওয়া হয়েছে, এবং প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশনটা ভুল করা যাবে না। প্রাইমারি হেলথ কেয়ারের কিছু প্রিন্সিপাল আছে, যেটা হচ্ছে ইকুয়াল ডিসিশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরিয়াল বা মাল্টি সেক্টরিয়াল কোঅর্ডিনেশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। কিছু এলিমেন্ট আছে বা কম্পোনেন্ট আছে, এটাকে আমরা এলিমেন্ট টার্ম দিয়ে মনে রাখবো, বাট ভাইভাতে কিন্তু এই এলিমেন্ট টার্মটা হচ্ছে উচ্চারণ করবো না, ঠিক আছে। এলিমেন্ট টার্মটা দিয়ে আমরা মনে রাখবো, বাট ভাইভাতে কিন্তু আমরা হচ্ছে এটা উচ্চারণ করবো না যে এটা হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। ভাইভাতে আমাদের উচ্চারণ করবো না, মাথায় রাখতে হবে। দেন হচ্ছে এটা অনেক সময় জিজ্ঞেস করে যে প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ, মানে এটা ভাইভাতে ইনভেরিবলি জিজ্ঞেস করে যে প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ কোন কোন এরিয়া হচ্ছে কভার করতেছে, বা ট্রিটমেন্ট এরিয়াটা হচ্ছে কতটুকু, বা এর আন্ডারে কতটুকু আছে। তখন বলবো উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড বিলো, বা উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড কমিউনিটি ক্লিনিক। যদি দুইটা বলতে হয় উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড কমিউনিটি ক্লিনিক বলবো, আর যদি সব বলতে চাও তখন এই 4টা বলবো: উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, মাদার এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, আর একটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মাল্টি সেক্টরাল বা ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন, এর মধ্যে হচ্ছে এগুলো জানতে হবে যে হেলথ এর সাথে আর কোন কোন সেক্টর হচ্ছে মানে মানে কি বলে যে এখানে কোঅর্ডিনেট করতেছে, ঠিক আছে। হেলথ রিলেটেড সেক্টর যেটা, এটাও জানতে হবে আলাদা করে। মাল্টি সেক্টরাল বা হচ্ছে তোমার ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন, আর একটা হচ্ছে যে হেলথ রিলেটেড সেক্টর, ঘুরে ফিরে সেম জিনিস, বাট আলাদা আলাদা করে দিচ্ছি এই জন্য যাতে হচ্ছে মানে আলাদাভাবেই হচ্ছে মাথায় থাকে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন কি সেটা তোমরা জানলা। কনসেপ্ট অফ ডিজিজ, ডিজিজের মধ্যে তোমার ডিজিজ, ইলনেস, সিকনেস, এই 3টা জিনিসের ডেফিনেশন মিস করা যাবে না। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যেটা, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফেজ হচ্ছে দুইটা: একটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ, আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যেটা, এটা হচ্ছে স্পেশালি এস্টাবলিশড করা হয় কোহর্ট স্টাডি দিয়ে। থিওরিজ অফ ডিজিজ পজিশন, দুইটা থিওরি আছে, মডার্ন আর একটা হচ্ছে ওল্ড থিওরি। এটা আলাদা আলাদা করে ভাগ করে রিটেন, এমসিকিউ প্লাস হচ্ছে ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে একসাথে বলে ভাইভাতে, ভাইভাতে যখন বলে যে থিওরিজ অফ ডিজিজ পজিশন বলো, একসাথে হচ্ছে বলতে শুরু করে স্যার জার্ম থিওরি, মায়াজমাটিক থিওরি, এইভাবে বলতে শুরু করে। এইভাবে বলা যাবে না তোমার। তোমরা ফার্স্টেই হচ্ছে বলতে হবে যে স্যার ওল্ড থিওরি এবং হচ্ছে মডার্ন থিওরি, দুই রকমের থিওরি আছে। দেন তুমি এটার আন্ডারে কি কি আছে সেটা বলতে হবে। স্টেজেস অফ ডিজিজ সাইকেল খুবই 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 ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না। যে ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোমাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফারবিসেন্স, দেন হচ্ছে তোমার কনভালসেন্স, আর একটা হচ্ছে ডিফেকশন। আমার ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজের মধ্যে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট: একটা হচ্ছে এজেন্ট, আর একটা হচ্ছে হোস্ট, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট।
প্রিপ্যাথোজেনেসিস ফেজ যেটা, এই ফেজটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, আর প্যাথোজেনেসিস ফেজ যেটা, এই ফেজটা হচ্ছে আসলে ম্যানের মধ্যে হচ্ছে। পয়েন্টস ফর ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ, কি কি পয়েন্ট আছে? এই পয়েন্টগুলো হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজের জন্য খুব ইম্পর্টেন্ট। যে একটা ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ দেখতে গেলে আমি এই পয়েন্ট দেখবো। আইসবার্গ অফ দ্য ডিজিজের মধ্যে আমার তিনটা পোর্শন থাকে, একটা হচ্ছে ফ্লোটিং টিপ, আর একটা হচ্ছে ওয়াটার লাইন, আর একটা হচ্ছে সাবমার্জ পোর্শন। লেভেল অফ প্রিভেনশন আমার চারটা লেভেল আছে, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, আরেকটা হচ্ছে টার্সিয়ারি। দেন হচ্ছে মনিটরিং, আমার এখানে জানতে হবে যে অ্যাকচুয়ালি মনিটরিংটা কি। মনিটরিং আসলে কি? মনিটরিং হচ্ছে তোমার হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন, যেটা আমরা কিভাবে হচ্ছে দেখতেছি। একটা হচ্ছে রুটিন এক্সামিনেশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে ডিটেক্টিং চেঞ্জ দেখার মাধ্যমে। সার্ভিলেন্স, সার্ভিলেন্স আসলে কি? সার্ভিলেন্স যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্ক্রুটিনি অফ দ্য ফ্যাক্টর, যেটা হচ্ছে তোমার ডিটারমাইন করতেছে occurrence and distribution of the disease and other condition of the ill health. এক্সাম্পল হচ্ছে তিনটা। ড্যান কেক দিয়ে মনে রাখবা, DEN, ড্যান মানে ড্যান কেক দিয়ে মনে রাখবা। দ্যাট মিন্স হচ্ছে ডেমোগ্রাফিক, এপিডেমিওলজিক্যাল, আর একটা হচ্ছে নিউট্রিশনাল সার্ভিলেন্স। ওভারঅল হচ্ছে তোমাদের এতটুকু। ফার্স্ট একজন স্টার্ট করো, কে বলবা? ফার্স্টে বলো সুজয় রায়, রোল 39। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজয় বলো আসসালামু যে আলাইকুম ডিফাইন ডিজিজ। স্যার। ডিজিজ ডিফাইন ডিজিজ। স্যার, a maladjustment of the human organism to the environment. হোয়াট ইজ ইলনেস? Sir, illness is according to Suger. Illness is a subjective state of the person who feels aware of not being well. And what is sickness? Sir, sickness, according to Suger, sickness is a state of social dysfunction. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে Sir, লাকি আসসালামু আক্তার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাকি আক্তার বলো যে থিওরিজ অফ ডিজিজ কজেশন কি কি আছে? ওল্ড থিওরি এন্ড মডার্ন থিওরি। ওল্ড ওল্ড থিওরির মধ্যে থিওরির মধ্যে তিনটা এক্সাম্পল দাও, তিনটা। সুপারন্যাচারাল থিওরি, থিওরি অফ হিউমার্স, কনসেপ্ট অফ কন্টাজিয়ন। ওকে। মডার্ন থিওরির মধ্যে তুমি তিনটা এক্সাম্পল দাও, বা তিনটা মডার্ন থিওরির জাম নাম বলো। জাম থিওরি অফ ডিজিজ, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, ওয়েব কজেশন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে অলিউল্লাহ। অলিউল্লাহ আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। অলিউল্লাহ বলো যে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজের ফেজ কয়টা? দুইটা স্যার। কি কি ফেজ? প্রি প্যাথোজেনিস ফেজ আর প্যাথোজেনিস ফেজ। আচ্ছা, ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ যেটা, সেটা হচ্ছে কোন স্টাডি দিয়ে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করা হয়েছে? কোহর্ট স্টাডি। ওকে, কোহর্ট স্টাডি। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে নূরজাহান। নূরজাহান, রোল 55। অর্পিতা দেবনাথ, রোল 23। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা বলো যে ডিজিজ সাইকেলের স্টেজ কয়টা? 6টা। কি কি বলো? ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোমাল পিরিয়ড, ফাস্টিজিয়াম, ডিফারভেসেন্স, কনভালেসেন্স এন্ড ডিফেকশন। ওকে, থ্যাংক ইউ। তুমি বলো
আচ্ছা, ইনকিউবেশন পিরিয়ডটা কি বা ইনকিউবেশন পিরিয়ড মানে কি? Interval between disease agent enter into the body and the manifestation of the clinical sign symptom. ওকে, থ্যাংক ইউ। যে কোনো একজন বলো যে এই যে 6টা স্টেজ আছে, স্পেসিফিক পয়েন্ট গুলো বাংলায় বলবা। কে বলবা? কে বলতে পারবা? 6টা স্টেজ যে আছে, 6টা স্টেজের মধ্যে একটু একটু বাংলায় বলবা। আমি যেভাবে হচ্ছে বাংলায় বলে দিছি, কে বলতে পারবা? স্যার বলবো? জুবাই বলবা? বলো। স্যার ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে একটা পিরিয়ড, মানে স্যার একটা ডিজিজেস শরীরে প্রবেশ করলো, এরপর থেকে স্যার আমাদের সাইন সিম্পটম দেখা আগ পর্যন্ত সময়টা হচ্ছে স্যার ইনকিউবেশন পিরিয়ড। ওকে, নেক্সট। স্যার প্রোডাম পিরিয়ড স্যার মানে যেখানে কি আমার স্যার যে মানে সাইন সিম্পটম দেখা শুরু করবে ওইটা থেকে, মানে যেমন স্যার আমার শরীরে দেখা যায় কোনো ফিভার দেখা গেল, অথবা স্যার কোনো নশিয়া ভমিটিং এসব দেখা গেল, ওইটা হচ্ছে স্যার মানে শুরু করলো, ওইটা হচ্ছে প্রোডাম পিরিয়ড। এখান থেকে পেশেন্ট থেকে মানে অন্য ধরনের মানে কারো কমিউনিকেবল ডিজিজ থাকে, ইনফেকশন থাকে, তাহলে তার রিস্ক অন্য ইনফেকশন হতে পারবে ওখান থেকে স্যার এই সময়টা থেকে। আচ্ছা, প্রোড্রোমাল পিরিয়ডে কি ডায়াগনোসিস সম্ভব হবে কি হবে না? না স্যার, সাধারণত হয় না স্যার, নরমালি হবে না। আচ্ছা, সেস্টিজিয়াম? স্যার এই পেশেন্টের স্যার মানে স্টেশনে স্যার সাইনগুলো স্পষ্টভাবে দেখা যাবে একদম সাইনগুলোকে ফার্স্ট টাইম পিরিয়ডে। আর আচ্ছা, ডিপার্টমেন্ট স্যার মানে একটা বডি যে আমাদের মেকানিজম যে বেরিয়ে গেছে, অথবা স্যার বডি যে সেলুলার সিস্টেম আছে, ডিফেন্স মেকানিজম, ওগুলো তখন কাজ করা শুরু করছে স্যার আমার ওই ডিফেন্স পিরিয়ডে স্যার। ওকে, নেক্সট। স্যার কনভার্ট স্যার যে মেকানিজম ছিল, মেকানিজম স্যার এফেক্ট করতে শুরু করবে, মানে স্যার কিছুটা যদি দেখে স্যার ইনফেকশন তো সেলুলার মেকানিজম ছোট ছোট কাজ করে, তখন স্যার আমার মানে এগুলো আপনার শুরু করবে। আর যদি স্যার দেখা যায় মেকানিজম গুলো ফেলিয়ার করে, তখন স্যার ওটা অন্যান্য আদার অন্য স্টেজ করে যাবে। আচ্ছা, আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল স্যার মানে কমপ্লিটলি রিকভার করবে স্যার পেশেন্ট। ওকে, থ্যাংক ইউ জুবাইর। আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে আসলাম জুবাইর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলাম জুবাইর বললো যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড অ্যাকচুয়ালি এটা কিসের ইন্টারঅ্যাকশন? স্যার interaction of agent, host and environment. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ফারজানা। রোল 30, ফারজানা। রোল 13, মরিয়ম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম বললো যে তুমি একটা ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি দেখবা, ঠিক আছে? ন্যাচারাল হিস্ট্রি দেখার সময় তুমি অ্যাকচুয়ালি কোন কোন পয়েন্ট তোমার মাথায় থাকবে যে না আমি এই পয়েন্ট ফোকাস করব? Agent factor, host factor, environmental factor, incubation period, period of communicability, mode of transmission, clinical feature, and outcome. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আজিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আজিমুল হক বলো যে আইসবার্গ অফ দ্য ডিজিজ যেটা, আইসবার্গ অফ দ্য ডিজিজের পার্ট কয়টা এখানে? স্যার পার্টস গুলো হচ্ছে স্যার ফ্লোটিং টিপ, ওয়াটার লাইন আর সাবমার্সড পোর্শন। আচ্ছা, কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? স্যার ফ্লোটিং টিপ দিয়ে স্যার ডাক্তারে যেটা দেখে, স্যার ফিজিশিয়ানে যেটা দেখে।
কেসগুলো। ওকে, ওয়াটার লাইন। স্যার ওয়াটার লাইনে স্যার রিপ্রেজেন্ট করে স্যার ডিমার্কেশন বিটুইন অ্যাপারেন্ট এন্ড ইনঅ্যাপারেন্ট ডিজিজেস। আচ্ছা, আর সাবমার্স পোর্শন? স্যার এটাই রিপ্রেজেন্ট করে স্যার হাইডেন মাস অফ ডিজিজ, যেরকম স্যার লেটেন্ট কেস, প্রিসিমটোমেটিক কেস, আনডায়াগনোসড কেস, ইনঅ্যাপারেন্ট কেস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ফারজানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা বলো যে আইসবার্গ ফেনোমেনা যেটা আছে এটা দিয়ে অ্যাকচুয়ালি তুমি মানে কি কি ডিজিজ ব্যাখ্যা করতে পারবা বা কি কি ডিজিজ অ্যাকচুয়ালি দেখানো যাবে? Sir, hypertension, then sir diabetes mellitus, then anemia, sir malnutrition, mental illness, and polio. আচ্ছা, কোন কোন ডিজিজ হচ্ছে অ্যাকচুয়ালি দেখানো যাবে না? Sir, measles, tetanus, rubella, and rabies. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। নেক্সট হচ্ছে শাহিজা। আনোয়ার আছো? আসসালামু আলাইকুম স্যার। একটা ডিজিজের আউটকাম কি হতে পারে? স্যার আমিন আফতাব। আমিন আফতাব বলো যে একটা ডিজিজের আউটকাম কি কি হইতে পারে? Sir, recovery, impairment, disability, handicap or death. ওকে, দেন হচ্ছে দীপঙ্কর। দীপঙ্কর আছো? দীপঙ্কর? নেটের সমস্যা স্যার। আচ্ছা, পলাশ বলো। পলাশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পলাশ বলো যে লেভেল অফ প্রিভেনশন অফ এ ডিজিজ কি কি আছে? দ্য লেভেল অফ প্রিভেনশন। লেভেল অফ প্রিভেনশন অফ ডিজিজ হচ্ছে স্যার 4 টাইপস। এগুলো হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এন্ড টারশিয়ারি প্রিভেনশন। আচ্ছা, প্রিমোডিয়াল যেটা আছে, প্রিমোডিয়াল অ্যাকচুয়ালি কোনটার উপরে ফোকাস করতেছে? বা প্রিমোডিয়াল প্রিভেনশন সম্পর্কে যদি বলতে হয়, প্রিমোডিয়াল প্রিভেনশন অ্যাকচুয়ালি তুমি কি করবা বা কিভাবে প্রিমোডিয়াল প্রিভেনশন করবা? প্রিমোডিয়াল প্রিভেনশন গুলো হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর গুলোকে আর কি মানে রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করবো আর কি, লাইক ওবেসিটি, হাইপারটেনশন। তুমি বলো যে প্রাইমারি প্রিভেনশনের স্পেশাল তোমার ফোকাসিং পয়েন্টটা কোনটা হবে? স্যার এটা হচ্ছে হেলথ প্রমোশন আর হেলথ প্রমোশন আর স্পেসিফিক প্রোটেকশন। স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশনের কি দেখবা? স্যার হেলথ প্রমোশনের মধ্যে হচ্ছে হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন, নিউট্রিশনাল ইন্টারভেনশন, লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জ। আচ্ছা, আর স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে? স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে হচ্ছে ইমিউনাইজেশন, কেমোপ্রোফাইলেক্সিস আর হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট অ্যাক্সিডেন্ট। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমু বলো। ইমু আছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার দীপঙ্কর।
আচ্ছা, দীপঙ্কর বলল যে তোমার সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে অ্যাকচুয়ালি তুমি কি কি মানে কিসের উপরে ফোকাস করবা? Early diagnosis and treatment. আচ্ছা, আর্লি ডায়াগনোসিস এন্ড এডিকিউট ট্রিটমেন্ট। ওকে, আর্লি ডায়াগনোসিস তুমি কিভাবে করবা? Sir, case finding measures, individual and mass screening surveys, surveillance techniques, periodic examination, selective examinations of people at high risk. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইমু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইমু বললো যে তোমার টারশিয়ারি প্রিভেনশন যেটা আছে, টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে আমি মানে কার উপরে ফোকাস করব, বা টারশিয়ারি প্রিভেনশনে আমার এখানে টার্গেটটা কোনটা হবে আসলে? স্যার দুইটা, একটা স্যার ডিসেবিলিটি লিমিটেশন, আরেকটা স্যার রিহ্যাবিলিটেশন। আচ্ছা, রিহ্যাবিলিটেশন কিভাবে করা যাবে, বা রিহ্যাবিলিটেশন টাইপ কি আছে? স্যার 4টা টাইপস, একটা স্যার মেডিকেল রিহ্যাবিলিটেশন, তার ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন এন্ড সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন। সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সানাফ। সানাফ, নেক্সট সানাফ। সানাফ আছো? রবিউল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল বললো যে ডিফাইন মনিটরিং। Sir, monitoring is the performance and analysis of routine measurement aimed at detecting change in the environment or health status of population. ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। সানাফ আছো? স্যার সানাফ সানাফ। বললো জি স্যার। যে ডিফাইন সার্ভিল্যান্স। Sir, surveillance is defined as the continuous scrutiny of the factors that determine the occurrence and distribution of disease and other condition of ill health. আচ্ছা, সার্ভিল্যান্সের টাইপ গুলো বলো, মানে সরি, সার্ভিল্যান্সের তুমি এক্সাম্পল